নমস্কার বন্ধুরা, আমি রুই মাছটা কেটে নেব। আজ রুই মাছ রান্না করব। মাছটা আমি কেটে নিয়েছি। মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। মাছে লবণ হলুদ মেখে নেব। লবণ হলুদ ভালো করে মেখে নেব। মাছটা দিয়ে দেব কড়াইতে। মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর লাল শাক রান্না করব। দেখুন, লাল শাকটা কেটে নিয়েছি। জল বসিয়ে দিয়েছি। আমি একটু লাল শাকটা সেদ্ধ করে নেব। মাছটা আমি উল্টিয়ে দেব। মাছটা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো আমি ভেজে নেব। সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। শাকটাও সেদ্ধ করা হয়ে গেছে। কড়াইতে আমি পেঁয়াজ রসুন আর লঙ্কা চেরা দিয়েছি। পেঁয়াজ রসুনটা আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজ রসুন আর লঙ্কা চেরাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন কুচি লঙ্কা চেরা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। শাকটা এবার দিয়ে দেব। একটু নাড়িয়ে দেব। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব। নাড়াচাড়া করে আমি ভাজা করে নেব। ভালো করে শাকটা ভাজা করে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। কাঁচকলা দিয়ে তরকারি করব, রুই মাছের তরকারি। কাঁচকলা কেটে নিয়েছি এভাবে। আমি একটা আলু দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কাঁচকলাটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব। নাড়াচাড়া করে আমি কাঁচকলাটা একটু ভাজা করে নেব। ভাজা করে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেব। গরম জল। পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আমি জাল করে নেব।
জাল করে নিয়েছি, ঢাকনাটা তুলে আমি একটু নাড়িয়ে দেব। কিছু মাছ আমি নিয়েছি, কাঁচকলার মধ্যে দিয়ে দেব। একটু নাড়িয়ে দেব। জাল করে নেব কিছু সময়, একটু নাড়িয়ে দেব। ঝোলটা কম হয়ে গেছে। আমি জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দেব। আমি গুঁড়োটা নাড়িয়ে মিশিয়ে দেব। দু মিনিট আমি জাল করে নেব। জাল করে নিয়েছি, হয়ে গেছে। কাঁচকলার তরকারিটা নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। আমি রুই মাছ দিয়ে আলুর তরকারি করব। এবার আলুটা এভাবে কেটে নিয়েছি। আলুর তরকারি করার জন্য জিরে, ধনে আর শুকনো লঙ্কা, আদা বেটে নিয়েছি, আর নিয়েছি গরম মশলা গুঁড়ো। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। ধনে, জিরে, শুকনো লঙ্কা, আদা বাটাটা আমি দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নেব ভালো করে। কষিয়ে নিয়েছি। এবার আলুটা দিয়ে দেব। আপনারা এই আলুটা আগে একটু ভেজে নিতে পারেন, আমি ভাজিনি। একটু কষিয়ে নেব আলুটা। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব। আমি আলুটা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দেব। গরম জল দিয়ে দিচ্ছি। আমি একটু নাড়িয়ে দেব। ঢাকা দিয়ে আমি জাল করে নেব। আমি কিছু সময় জাল করে নিয়েছি। ঢাকনাটা তুলে আমি একটু নাড়িয়ে দেব। ঝোলটা কম হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। নাড়িয়ে দেব। জাল করে নেব আমি কিছু সময়। জাল করে নিয়েছি, আর একটু নাড়িয়ে দেব। ঝোলটা কম হয়ে গেছে। গুঁড়ো মশলা দিয়ে দেব, গরম মশলা। টা নাড়িয়ে মিশিয়ে দেব। দু মিনিট আমি এটা জাল করে নেব। দু মিনিট জাল করে নিয়েছি, হয়ে গেছে। নামিয়ে নেব। তিনটি রেসিপি করেছি। রেসিপি তিনটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই বাড়িতে এগুলো ট্রাই করবেন, খেতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ।